হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 8টা। আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর এইদিকে বাড়ির কাজ কতটা হলো, কত দূর এগোলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এই গ্রিলটা এখান থেকে খুলে দেওয়া হয়েছে, কারণ এখানটায় দেয়াল উঠছে, এই দেওয়ালটা উঠছে। আজকে কোনো মিস্ত্রি আসবে না, কারণ এই দেয়ালটা কালকেই গাঁথা হয়েছে আর এইখান দিয়ে সিঁড়ি শুরু হবে। তো এখানে আপাতত এই জিনিসপত্রগুলো সব রাখা আছে এখানে। আর এইদিকে বাইরে ইট আছে আর সিমেন্ট আমার ওইদিকে ওদের বাড়িতে রাখা আছে না, মন্দিরে। আর এইদিকে দেখো স্ট্রবেরি আছে। এইবার হয়তো তোমরা বুঝতে পারছো যে স্ট্রবেরির জন্য কেন আমি খাঁচা কিনেছিলাম। সেটা একটাই কারণ, এই বাড়িতে তেমন এখনও পর্যন্ত কোনো ঘেরাঘুরি তেমন নেই। একদম পুরো ঘেরা হয়ে যাবে, এই দিক সিঁড়ি হয়ে যাবে, ঢাকা হয়ে যাবে এইটা পুরো। তারপরে আমি স্ট্রবেরিকে ছেড়ে রাখতে পারবো, কিন্তু আপাতত ওর সেফটির জন্য ওকে এইভাবে রাখা আর জিমির সেফটির জন্য জিমিকে বেঁধে রাখা। কারণ কোনো বাউন্ডারি নাই, ও ছাদে যেতে পারছে না, টুক করে কোথায় বাইরে বেরিয়ে যাবে। বাইরে সব অচেনা কুকুর, ওই পাড়ার কুকুরদের সাথে না হয় একটু পরিচিতি ছিল, ওকে কিছু বলতো না, কিন্তু এই পাড়ার কুকুরটা তোকে চেনে না, ধরবে। তার জন্যই ওকে সেফটি করে ওখানে রাখা। আর এই যে এইটা এখানে পড়তে বসেছে, তো পড়া বাদ দিয়ে ওর এটা জানলাটা এটা ধরতো, এটা টেনে ধরতো, তাহলে খুলতে পারবো। এখনও তেমন রোদ্দুর আসেনি, পড়া বাদ দিয়ে নাটক করছে। হ্যাঁ, আমার শার্ট দিয়ে দিয়েছি ওখানে। এটা ভর এটা তো তোর কোনো কাজে লাগবে না এখন, তুই পড়তে বসেছিস পর। এটা কোন খুব ভালো লাগে? এই বক্সটা ভালো লাগে। এই বক্সে যদি আমার হাতে কাছে সময় আসতে ভালো হতো। ফার্স্ট এড বক্স বানাবি? না, আর বানাবো ভালো। ঠিক আছে, তুই এখন পর, পিছিয়ে ঢুকে যা, পিছো। আর এই যে এখানে আদি যোগী এটা রাখা হয়েছে, যেটা ভাই আমাকে গিফট করেছিল, আমার ভীষণ পছন্দের। এটা এই যে এটা রেখেছে এখানটায়। আমি সাজাতে পারিনি, সাজানো হয়নি, এখনো সাজানো হয়নি, কারণ আমাদের দুটো ঘর, ওই ঘরটা এখন আমরা ইউজ করতে পারছি না, ওই ঘরেও কিছু কাজ আছে। তো তারপরে এই ঘরটায় কাজ হবে। তো দুটো ঘরের কাজের জন্য এখন আমরা একটা ঘরে আছি, দেখতে পাচ্ছ, একটা ঘরেই আছি, একটু কষ্ট করে একটা ঘরে আছি। মোটামুটি 3 মাসের ওপর বেশ সময় লাগবে, তারপরে সব কিছু ঠিকঠাক হবে, তখন সব ঠিকঠাকভাবে থাকতে পারবো। আর এইদিকে দেখো আজকে সকালে জলখাবারে হচ্ছে ঘুগনি, এইদিকে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে আজকে মটরগুলো। বানাবো আমি এখানে, এগুলো সব কাটাকুটি সব করে নিই। এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। আজকে আর আলাদা করে আলুগুলো তুলবো না। এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করা আছে।
টমেটোটা একটা ছোট সাইজ দিয়েছি বলে রঙটা তেমন আসেনি। যাই হোক, এখানে মশলাটা একটু বেশি আছে, এতটা ঘুগনিতে লাগবে না। মা পরে মাছের ঝোল টোল করবে, যা করবে তার মধ্যে দিয়ে দিতে পারবে। বেশি মশলা দিলে কীরকম ক্যাতক্যাতে হয়ে যায়, ক্যাত করে, তো এতটাও মশলা দেবো না। দেখে নিই এবার কীরকম হলো। ঠিক আছে, এর থেকে বেশি মশলা দিতেও লাগবে না। এখানে তেলটা ছিল, কালকে রাত্রে পাঁপড় ভাজা হয়েছিল, খিচুড়ি আর পাঁপড় ভাজা হয়েছিল রাত্রে, তো সেই পাঁপড় ভাজার তেলটা ছিল, সেই তেলের মধ্যেই ঘুগনিটা করে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটুখানি, বেশি লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে। এবার এটাকে কম আঁচেই কিছুক্ষণ কষবো, তাহলে কী হবে, এর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে। এখনও কিন্তু হলুদ দেওয়া হয়নি। এবার এখানে আমি দিব একটু হলুদ। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। আলুগুলো দেখি, আলুগুলো তো সিদ্ধ করিনি, ভাজা। সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এই নতুন আলু খুব একটা সময় লাগে না। রাখি, তেল ছাড়ছে। এর মধ্যে আর কোনো মশলাপাতি কিছু দেওয়ার নাই। এর মধ্যে এখন শুধু দিতে হবে হচ্ছে মটরটা। একটু লবণ দিতে হবে, লবণটা পরে দেব। আর এই দিকটায় দেখো, এখানটায় ঠাকুর ঘরের এখানে মাপ করে আনে, তারপরে এখানে পর্দা দেওয়া হবে, কারণ এখানটায় তো ওপেন। এবার এখানটায় রান্নাবান্না যা হবে, গ্যাস ট্যাস যাবে, যেহেতু ঠাকুর ঘর, এখানে পর্দা দেওয়া হবে পরে। এবার দিয়ে দেবো মটরটা। এই ঘুগনিতে যেই জলটা আছে পুরোটাই দিয়ে দেবো, আলাদা আর জল দেবো না। এতে আর আলাদা কোনো জল দেবো না। এইবার একটু লবণটা টেস্ট করে নিয়ে তারপর লবণ আর চিনি দেবো একটু। মটরগুলো তো সেদ্ধ ছিলই, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম, লবণ চিনি সব দিয়ে দিয়েছি। ও বাবা, ডুবকি মারছিল, এটা ফুটছে, তাই এটাকে আঁচটা কমিয়ে দেবো, না হলে এটার যে সুন্দর কালার সেটা চলে যাবে। এবার এটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকুক। এইদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি বসে গিয়েছি পুজো করতে। আর এইদিকে বাবা কাটছে হচ্ছে সবজি, আর মা একটু সবজিগুলো গুছিয়ে রাখছে। ওইদিকে তো ঘুগনিটা হয়েই গেছে। পুজো কমপ্লিট করে উঠে তারপরে জামা কাপড় পরে নিয়ে, মানে ইউনিফর্ম পরে নিয়ে, একদম সকালের জলখাবারটা খেয়ে নিয়ে চলে যাব অফিস। তো জলখাবারে তো খাবো ঘুগনি মুড়ি।
আমি এখানে রেডি হয়ে গেছি একদম, আর বাটিতে নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি, আর তার মধ্যে কিছুটা শশা কুচো আর পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। আগের দিনের শশাগুলো এতটা তিতো ছিল না, মানে মুখে দিয়েই একদম পুরো মুখটা নষ্ট হয়ে গেছিল। তো আজকে শশাটা মা আগে একটু টেস্ট করে নিয়েছে, দেখে নিয়েছে যে না শশাটা তিতো নয়, তাই মুড়ি দিয়ে ভালো করে শশা কুচো পেঁয়াজ কুচো মেখে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। দিয়ে দারুণ করে সকালের জলখাবারটা খেয়ে অফিসে চলে গেলাম। আর বাবা এখন যেহেতু তরকারি কাটছে, তাহলে এখন আর ধরো দুপুরের রান্নাটা হবে না, আর এখন রান্নার অপেক্ষা করতে গেলে আরও 1 ঘন্টা লেটে কি অফিস যাওয়াটা ঠিক? আমি অবশ্য সব জায়গাতে টাইমে পৌঁছাতে ভালোবাসি, তাই লেট না করে অফিস চলে যাব। আর অফিসের কাছাকাছি তো এখন বাড়ি, তাই টুক করে চলে আসবো দুপুরবেলা লাঞ্চ করতে। আর এইদিকে দেখো ঘুগনিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। আমি ন্যাচারালি মানে খুব কমই ঘুগনিতে ধনেপাতা দিই, এই ঘি গরম মশলা দিয়ে ছেড়ে দিই, কিন্তু আজকে ধনেপাতা দেওয়াতে স্বাদটা দেখছি একদম অন্যরকম হয়েছে। আমি আসলাম এখনই বাড়ি, তো এবার কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখা, কারণ সকালে রান্না হয়েছিল না, আমি অফিস যেতে যাবো তার একটু আগে বাবা বাজার থেকে আসলো, তো রান্না হয়েছিল না, রান্না দুপুরে তারপরে মা করেছে। তো আমি অফিস থেকে আসলাম এখন খেতে। আর এদিকে কী কী রান্না বান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই একবার। আরে এসে আমার ঝিমিয়ে দিভাইয়ের সাথে ঘুঘুই দিয়ে এসছে, ঘুঘুই। দেখি সরো, এই দেখো এইখানে হয়েছে বোথে শাক আর হচ্ছে মাছের ঝোল, এই যে শাকটা, আর এখানে এই যে মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে। মাঠে না, তুই এখানে বস, আমার পাশে বস, শাক খাবে। শাক দাও, বড়ি দিও না ওকে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার অফিস যাবো। আর ওই যে ওইটা ওইদিকে গেছে, ওইখানে জিমিকে নিয়ে ঘুরছে, আর ওইখানে পাঁচের ওপর একটা বিড়াল আছে, ও বিড়ালটাকে ঘাটবে এবার। এদিকে আয়, জিমিকে নিয়ে আয়। বলা তো যায় না, কামড় দিয়ে দিলে। এই যে সামনে দিয়ে একটা বিড়াল যাচ্ছে গো, এই জিমি দেখলো, ওই যে ছুটেছে। ওইদিকে যাস না, ওইদিকে সামনে ফেলে নোংরা ভর্তি এদিকটায়। করবে দেখ, এইখানে শুকছে, এখানে করবে। তো এবার তাহলে চলো আমি অফিস যাই। এখানে করে আসবি, আসবি না। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।